মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা, বেরিয়ে এলো সিসিটিভির চাঞ্চল্যকর তথ্য। ঢাকার মোহাম্মদপুরে ছুরি আঘাতে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা হত্যার ঘটনায় পুলিশ এক তরুণীকে সন্দেহ করছে। আয়েশা নামের ওই তরুণী মাত্র 4 দিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসাবে তাদের বাসায় কাজ নিয়েছিলেন। সকালে কাজে এসেছিলেন বোরকা পরে, 1.5 ঘণ্টা বাদে বেরিয়ে যান স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সকাল 7:52 বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। গায়ে ছিল কালো বোরকা। এরপর বের হন 9:36। তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস। গৃহকর্মী আয়েশা ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। মা ও মেয়ের পরিবারের কাছে তার সম্পর্কে এর চেয়ে বেশি কোনো তথ্য নেই। নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম উত্তরার সানবিম স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। প্রতিদিনের মতো সোমবার আজিজুল সকাল 7টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। 11টার পরে বাসায় এসে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। নিহত নাফিসার বাবা বলেন, বাসার দরজা খুলতেই চারপাশে রক্তের ছোপ ছোপ দাগের চিহ্ন। ধারণা করছি স্ত্রী বাঁচার জন্য অনেক চেষ্টা করেছেন। ঘরের আলমিরার ভেতর ও আসবাবপত্র তছনছ করা। ওই গৃহকর্মী শুধুমাত্র ঘরের মালামাল লুট করতেই তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে। ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সকাল 9:36 কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে বের হয়ে যান গৃহপরিচারিকা আয়েশা। বাসা থেকে রিকশার জন্য অপেক্ষা করেন তিনি। এরপর একটি রিকশায় করে চলে যান। তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইবনে মিজান বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই বাছাই চলছে। গৃহকর্মীর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি, তার প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করছি, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। হত্যার আগে পরে তার উপস্থিতি ও অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। শারমিন আক্তার, নিউজ 365, ঢাকা।